কোনো সংসদ নেই নির্বাচিত সরকার, তবুও জনগণের মাথার ওপর চাপিয়ে দেওয়া হলো 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেট কি উন্নয়নের নাকি নিছক রাজস্ব আহরণের এক তীব্র নিপীড়নমূলক নথি? এই বাজেট সাধারণ মানুষের পিঠের ওপর চালিয়ে দিয়েছে ভ্যাট আর করের চাবুক, আর ব্যবসায়ীর সামনে তুলে ধরেছে দুর্বহ লেনদেন, জটিল নিয়ম আর নগদ সংকট। স্বীকার করতে হবে, কিছু বিচ্ছিন্ন স্বস্তি রয়েছে এই বাজেটে, যেমন এলএনজি, দুধ, স্যানিটারি ন্যাপকিন ও কম্পিউটার যন্ত্রাংশেও কিছু ভাট ছাড়। স্বাস্থ্য খাত ও কৃষিতে কিছু সহায়তাও এসেছে, কিন্তু এগুলো বালির মাঝে জলের ফোঁটা মাত্র। অন্যদিকে ভ্যাট ও কর বাড়ানো হয়েছে রড, সিমেন্ট, নির্মাণ খাত, তুলা, সুতা ও গৃহস্থলী পণ্য, ই-কমার্সে 5% থেকে বাড়িয়ে 15% কমিশন কর। সব মিলিয়ে ব্যবসায়ী আর ভোক্তা দুজনই চাপে। ছোট মাঝারি উদ্যোক্তারা বলছেন, 6 মাসে ভ্যাট রিফান্ড মানে হচ্ছে নগদ সংকটে অস্তিত্ব সংকট। নতুন কর নিয়ম আরও কঠিন, ডিজিটাল দাখিল বাধ্যতামূলক, লেনদেনে কড়াকড়ি, অথচ প্রযুক্তি সেবা দুর্বল। ব্যবসায়ীদের জন্য এটি এক প্রকার জলাতঙ্কের বাজেট। এই বাজেটে নেই মূল্যস্ফীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ, নেই বেকারত্ব মোকাবেলার কোনো বলিষ্ঠ রূপরেখা। সবচেয়ে বড় প্রশ্ন, এই বাজেট করল কে? এটা এসেছে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যাদের জনগণের কাছ থেকে কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। ইতিহাসে এমন বাজেট এসেছে কেবল 2 বার, 2007-08 ও 2008-09 অর্থবছর। কিন্তু এবারে জনগণের প্রতিনিধিত্ব ছাড়া এই বাজেট জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতটা কার্যকর হবে, কতটা ভূমিকা রাখবে জুলাই স্বপ্ন বাস্তবায়নে? নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.